পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ভোটের চাবিকাঠি। সিপিএম বা তৃণমূল সব জমানাতেই এটা সত্যি। এরা সিপিএম আমলেও ছিল বৈধ ভোটার, তৃণমূল জমানাতেও তাই। অন্য দেশের নাগরিক আমাদের দেশে এসে আমাদের জনপ্রতিনিধিদের কিভাবে নির্বাচিত করেন? এসআইআর বন্ধ হওয়া উচিত নয়, ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে বললেন অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। রবীন্দ্রনাথ দা 20 বছরেও কিচ্ছু পাল্টালো না। হ্যাঁ, মানে স্বরূপনগরের স্বরূপটা দেখার পরে এটুকু পরিষ্কার হয়ে গেছে যে অনুপ্রবেশ হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটের চাবিকাঠি। সিপিএম আমলেও তাই, তৃণমূল আমলেও তাই, হয়তোবা বিজেপি আমলেও যখন আসবে তখন তাই হবে। দেখুন, এরাই তো বৈধ ভোটার, কোট আনকোট বৈধ ভোটার। এরা সিপিএম আমলেও বৈধ ভোটার ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালের 4 আগস্ট লোকসভার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন যে ডিজাস্টার হয়ে গেছে, বাংলাদেশি অনুপ্রবেশ আমাদের ভোটার লিস্ট ছেয়ে ফেলেছে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হয়েছেন, তখন সিপিএম শাসক ছিল, তারা অস্বীকার করছিল। আর আজকে তৃণমূল দল শাসন ব্যবস্থায় আছে, তারা অস্বীকার করছে। একবারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেননি যে না, অনুপ্রবেশের বিষয়টাও দেখা উচিত। বারবার বলেছেন এই অনুপ্রবেশটা আসলে বিজেপির একটা চাবিকাঠি, বিজেপির একটা চাল, এটা বোঝাবার চেষ্টা করেছেন। দেখুন, এই দায় কিন্তু সবার। এটা সিপিএমের দায়, এটা বিজেপির দায়। এই অর্থে বিএসএফ ওই পাহারাটা কে দেয়? ওই যে গোটা অঞ্চলটা জুড়ে ওটা হোম মিনিস্ট্রির আন্ডারে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স পাহারা দেয়। এটা তো অরূপ তো ঠিকই বলছেন যে 50 কিলোমিটার হয়ে গেল, তার মধ্যে এত দিন ধরে ঢুকে যাচ্ছে, তারা তারা লক্ষ্যই রাখতে পারলো না। আর অন্যদিকে দেখুন, তারা এসে ভোটার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু করে ফেলছেন। দুটো প্রশ্ন, মৌলিক প্রশ্ন মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে। এক, অন্য দেশের নাগরিক আমার দেশে এসে আমার দেশের জনপ্রতিনিধিদের নির্বাচিত করছেন। অনুপ্রবেশ হয়, আমেরিকাতে অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশ ইললিগাল ইনফিল্ট্রেশনের কথা আমি বলছি, কিন্তু তারা গিয়ে ভোট দিচ্ছে, এটা কিন্তু কেউ দেখাতে পারে না। এসআইআর কোনোভাবে বন্ধ করা উচিত নয়। আমার তো এখন মনে হচ্ছে যে যেভাবেই দাগিয়ে দিক আমাকে, যে এরপরে এনআরসিও আমরা চাইবো না তো। এই লোকগুলো আরো কেউ থেকে গেল না তো? গুলশান কলোনির মতো আরো অনেক জায়গা আছে যেখানে নিচের তলায় শাসক দলের অফিস, আর উপরতলায় বর্ধমানে যেটা দেখেছিলাম, উপরতলায় রিভলভার হাতে মহিলা বেরিয়ে এসে চেজ করছে। এরকম হবে না তো। এসআইআর শুরুর পর থেকেই এ রাজ্য থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জাল নথি তৈরি চক্রের পর্দা ফাঁস হয়েছে। একাধিকবার এ রাজ্যে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে তা জানিয়ে এফআরআরও চিঠিও দিয়েছে, কিন্তু তারপরও প্রশ্ন উঠছে, প্রশাসন তাহলে কি করছিল? এ যেন ফেলো করি পাও নথি। ভারতের নাগরিক নন, কি চায়? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কুছ পরোয়া নেই। গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এরকম একাধিক চক্রের পর্দা ফাঁস হয়েছে, যাদের হাত ধরে কখনো বাংলাদেশের অঙ্কিতা পশ্চিমবঙ্গে এসে হয়েছিলেন চুমকি শিকদার, আবার কোথাও বাংলাদেশের নুরুল ভারতে এসে হয়েছিলেন নারায়ণ। এমনকি আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির জঙ্গি সাদ রাডির কাছে অবধি এ রাজ্যের ভোটার কার্ড পাওয়া গেছিল, তাও আবার দুটো কেন্দ্রে। কিন্তু প্রশ্ন হলো, প্রশাসনের অজান্তে এসব কি সম্ভব? পশ্চিমবঙ্গে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জাঁকিয়ে বসে রয়েছে তা নিয়ে একাধিকবার চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও। বিমানবন্দরে ইমিগ্রেশন চেকের সময় ধরা পড়া এমন 21 জনের নামের তালিকা অক্টোবরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে পাঠিয়েছিল এফআরআরও। এমনকি বাংলাদেশের নাগরিক এদেশে এসে এ রাজ্যেই সরকারি পরীক্ষাতেও বসেছেন, এমন নজিরও ছিল এফআরআরওর চিঠিতে। এর আগে 22শে সেপ্টেম্বর পাঠানো এফআরআরওর চিঠিতেও ভুয়ো নথিসহ 9 জন বাংলাদেশিকে আটকানোর কথা জানানো হয়েছিল, যারা ভারত ছাড়ার সময় ইমিগ্রেশনে ধরা পড়ে। এ রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ যে কতটা মারাত্মক চেহারা নিয়েছে সেটা স্পষ্ট হয় কাকদ্বীপের এই এলাকাগুলোর ছবিতেও। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্টিমার ঘাট নতুন কলোনি, যেখানে হাজার হাজার টাকায় নদীর চর বিক্রির অভিযোগ উঠেছে। এখানে ম্যাক্সিমাম সবাই বাংলাদেশি, পিছনে এগুলো সব বাঙালি, জঙ্গল ঘেঁষে যেগুলো সেগুলো সব বাংলাদেশি। অনেক হবে, 400-500 তো বেশি হবে। 400-500 ফ্যামিলি আছে। কেউ ভোটার কার্ড পেয়েছেন, কেউ আবার দাবি করেন কাঁড়ি কাঁড়ি টাকা না ফেললে ভোটার কার্ড মেলে না। ভোটার কার্ড হয়েছে? হয়নি, পয়সা দাও না, তোমার হবে না। 15,000 টাকা দিতে পারবা, 25,000 টাকা দিতে পারবা, নাই তো এইখানে এসে না।
ভোটার লিস্টে অনিয়মের অভিযোগে এই কাকদ্বীপেরই সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কিন্তু এতদিন এই বাংলাদেশিরা এই রাজ্যে থাকলেন কি করেই বা তৈরি করে ফেললেন যাবতীয় নথি, প্রশ্ন তুলছে বিরোধীরা। যে কারণে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী দিয়ে ভরে দেওয়া হচ্ছিল, রোহিঙ্গা মুসলমানদের জায়গায় জায়গায় তৃণমূল নেতারা থাকার ব্যবস্থা করে দিয়েছে। আজকে যখন এসআইআর শুরু হচ্ছে তারা বুঝতে পেরেছে এবার ধরা পড়বে, আগামী দিন ডিটেনশন ক্যাম্পে ঢুকতে হতে পারে, সেই কারণে তারা দলে দলে এখন পালাচ্ছে। যারা বেরোবার সময় দেখা যাচ্ছে, ঢোকার সময় তাদের দেখা গেল না, নাকি ওখানে কোনো চক্র চলে যে কিছু কিছু জিনিসের বিনিময়ে তাদের ঢুকতে দেওয়া হয়। একজনও অবৈধ বাংলাদেশি যদি এখানে থেকে থাকে তার দায় বিএসএফ এর, কারণ সীমান্ত তারা দেখে। এবার আপনার এলাকায় এত মানুষ, কেউ যদি এসে বলে আমার আত্মীয়ের এই প্রবলেম, তা আপনি দেখে দেবেন না? এবার এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক পড়েছে। এর ফলে কি রাজনৈতিক সমীকরণও বদলাবে? শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দশমবার বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। এদিনই ফের একবার বাংলা দখলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পাল্টা আবার 2021-এর ফলাফল মনে করিয়ে কটাক্ষ তৃণমূলের। নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আগের মন্ত্রিসভায় নীতিশের 2 ডেপুটি, বিজেপির বিজয় কুমার সিনহা এবং সম্রাট চৌধুরী। আর এই আবহেই ফের একবার অঙ্গ জয়ের পর এবার বঙ্গে গেরুয়া পতাকা ওড়ানোর ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। बिहार की जनता ने नरेंद्र मोदी नीतीश कुमार के प्रति स्नेह जताया, विश्वास जताया है और जितनी बड़ी जीत है उतनी बड़ी जिम्मेदारी भी है, जिसको पूरा नरेंद्र मोदी और नीतीश कुमार करेंगे। लेकिन बिहार की जीत हमारी है, अगली बारी बंगाल की है दीदी, बंगाल को बांग्लादेश नहीं बनने दूंगा, ये काम बीजेपी करेगी। এই গিরিরাজ সিং একটা অদ্ভুত নেতা, মধ্যে মধ্যে দেখি বাংলা নিয়ে কথা বলে। উনি বলছেন যে বিহার হয়ে গেছে, এবার বাংলা। এসব তো কথা শুনেছি আগেও, 2021-এও, 21-এর আগে 2020-তে যখন বিহার জিতেছিলেন বিজেপি এবং নীতিশ মিলে, তখনও একই কথা শুনেছিলাম। এবার বাংলার পালা, বলা হয়েছিল আগলা বার 200 পার। আপনারা দেখুন, তারপরে বাংলায় আমরা আসলাম 213টা সিট নিয়ে। মোদিও পালিয়ে গেলেন, অমিত শাহ পালিয়ে গেলেন। বিহারের ফল ঘোষণার দিন নরেন্দ্র মোদিও বুঝিয়ে দিয়েছিলেন এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। 2026-এ একই ঘটনা ঘটতে চলেছে। বাংলা কোনোদিন বিজেপির সঙ্গে ছিল না, আর কোনোদিন বিজেপি বাংলায় আসতে পারবে না। 2020-তে বিহারে এনডিএ সরকার গড়লেও 21-এ পশ্চিমবঙ্গে জেতার স্বপ্ন অধরায় থেকে যায় মোদি অমিত শাহ। এবার কি হবে? উত্তর ভবিষ্যতের গর্ভে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.